কখন কিয়ামত হবে, কিয়ামত কখন হবে, এমন কি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না। কেমন জানতেন না? একদিন জিবরাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, মুহাম্মদ আপনি বলুন কিয়ামত কখন হবে। বুখারীর 50 নম্বর হাদিস। জিবরাইল নবী মুহাম্মদকে যেন প্রশ্ন করেছে, হে নবী মুহাম্মদ আপনি বলেন কিয়ামত কখন হবে, কবে কিয়ামত হবে? তখন নবী মুহাম্মদ বলেছিলেন, তুমি যেমন আমাকে প্রশ্ন করো কিয়ামত কখন হবে, যেমন প্রশ্নকারী জানে না, যেমন প্রশ্নকারী জানে না কিয়ামত কখন হবে, অনুরূপ যাকে প্রশ্ন করা হচ্ছে সেও জানে না কিয়ামত কখন হবে। তার মানে নবী মুহাম্মদ জানতেন না কিয়ামত কখন হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সূরা আরাফের 187 নম্বর আয়াত। হে নবী মুহাম্মদ কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী মুহাম্মদ আপনি বলে দেন কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। কিয়ামতের খবর পৃথিবীর কারো জানা নাই। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের খবর স্বয়ং তুমি বলে দাও মহান আল্লাহর কাছেই রয়েছে। পৃথিবীর কারো জানা নাই কিয়ামত কখন হবে। এটাই শুধু শেষ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাসিয়াতের ভিতরে, আল্লাহ বলেছেন মক্কাবাসীরা নবীকে প্রশ্ন করতেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। এটাই শুধু শেষ নয়, সূরা কিয়ামার ভিতরে এসেছে, সূরা নাসিয়াতের ভিতরে এসেছে, স্বয়ং আল্লাহ বলছেন ইলা রাব্বিকা মুনতাহাহা। এ খবর কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছে রয়েছে, পৃথিবীর কারো ক্ষমতা নাই। এবার আমার দিকে লক্ষ্য করেন, সূরা আরাফের ভিতরে আল্লাহ বলেছেন কিয়ামতের খবর আমার কাছে। সূরা লুকমানের 34 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছে রয়েছে, পৃথিবীর কারো জানা নাই। আমাদিকে লক্ষ্য করেন, 5টা বস্তু, 5টা জিনিস পৃথিবীর কারো জানা নাই, কেউ বলতে পারবে না কখন কিয়ামত কখন হবে। 5টা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে মহিলাদের সন্তান ছেলে নামে, এটা কারো বলার ক্ষমতা নাই। আগামীকাল কি উপার্জন করবে এটা কেউ বলতে পারবে না। কখন বৃষ্টি বর্ষণ হবে, কখন কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন দেশে মরবে, কোথায় মরবে। পৃথিবী যদি একদিকে হয়ে যায়, এই জায়গাটা পৃথিবীর কেউ যেন পরিবর্তন করতে পারবে না। কে কোন দেশে মরবে আল্লাহ জায়গাকে তা নির্ধারণ করে রেখেছেন। তার মানে 1 নাম্বার কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, এবং 2 নাম্বার বৃষ্টি কখন বর্ষণ হবে কেউ জানে না। মহিলাদের হেমেন সন্তান ছেলে নামে, এটা পৃথিবীর কারো জানা নাই। নাম্বার 4, আগামীকাল কি উপার্জন করবে এটা কেউ বলতে পারবে না। কখন কে কোথায় মরবে, কোন দেশে মরবে, এটা কেউ যেন বলতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, ওয়াদের চাবিকাঠি স্বয়ং আল্লাহর কাছে রয়েছে, গায়বের খবর স্বয়ং মাবুদের কাছে রয়েছে। পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই কিয়ামত কখন হবে। পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই যে কখন কিয়ামত হবে। এ খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। কিয়ামতের খবর, কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছে রয়েছে, পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। এবার আমার দিকে দেখেন, আচ্ছা কিয়ামত কখন হবে এটা তো কেউ বলতে পারবে না, তবে কখন হবে, কি বার হবে আপনারা জানেন? শুক্রবারের দিন হবে সঠিক উত্তর। এটা ঠিক আছে। কখন হবে, কত সালে হবে, কয় তারিখে হবে এটা কেউ জানতে না, এটা কেউ বলতেও পারবে না।
আচ্ছা ধরেন আপনাদের এই গ্রামে জলসা হবে, তা আপনাদের গ্রামে একজন সাদাসিধে গ্রামের মানুষ, খুব একটা বুদ্ধি নাই, অল্প বিবেকের মানুষ, হুঁশ বুদ্ধি কম, এরকম মানুষ থাকে না থাকে না? ও শুনেছে যে আপনাদের গ্রামে জলসা হবে, তো বিশ্বাস করে না। হ্যাঁ, 27 তারিখ ডিসেম্বরে জলসা হবে এটা বিশ্বাস করে না। তো যখন এই 25 তারিখ 20 তারিখ যখন বাঁশ খুঁটি প্যান্ডেল কাপড় সব পড়ে গেল, তখন সে 20-21 তারিখ এসে ভাবছে যে জলসা হবে নাকি, মানে ওই আলামত গুলো দেখছে আর ভাবছে হবে নাকি। 25 তারিখে যখন একবারে প্যান্ডেল রেডি, তখন একটু করে ভাবছে যে হ্যাঁ জলসা হতে পারে। 26 তারিখ দেখছে একবারে স্টেজ একবার রেডি তৈরি হয়ে গেছে, তখন সে ভাবছে হ্যাঁ জলসা হতে পারে, মানে আস্তে আস্তে ওর সন্দেহটা কাটছে। আর 27 তারিখ যখন দুপুর 12টা 1টার পরে যখন মাইক বাজতে শুরু করেছে, তখন ও হুঁশ আর বুদ্ধি কম, তখন তো সে বুঝতে পেরেছে আরে জালসা সত্যি তো হচ্ছে। তার মানে তার সন্দেহ সব কেটে গেল। এবার আমার দিকে লক্ষ্য করেন, তার মানে ও জানে জলসা হবে, বিশ্বাস করছিল না, কিন্তু আলামাত গুলো যখন দেখছে সে বুঝতে পারছে কেন জলসা হতে পারে। 25 তারিখ গেল, 26 তারিখ গেল, 27 তারিখ যখন 12টা 1টার পরে যখন মাইক যখন বেজে উঠেছে, তখন সে বুঝেছে জলসা হচ্ছে। অনুরূপ বিশ্ব নবী বলছেন উম্মা কিয়ামত কখন হবে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই, কেউ বলতে পারবে না। কিন্তু তোমরা মনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলে গেলাম কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না, কিন্তু আমি তোমাদের মাঝে আলামতগুলো বলে দিলাম। যখনই তোমরা আলামতগুলো দেখে নিবে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত যেন তোমাদের সন্নিকটে চলে এসেছে। এজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো শুধু বলে গিয়েছেন, কিন্তু বলে যায় নাই কত সালে কিয়ামত হবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো শুধু বলে গিয়েছেন। বিশ্বনবী বলেছেন উম্মাত তোমরা যদি সব চাইতে বড় কিয়ামতের আলামত যদি দেখতে চাও, তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। তোমরা যদি সব চাইতে বড় কিয়ামতের আলামত যদি দেখতে চাও, তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম তোমাদের শেষ নবী, আমি হলাম তোমাদের আখির জামানার নবী। আমার পরে কোনো নবী রাসূল আসবে না। তোমরা ভেবে নাও আমি নবী মুহাম্মদ পৃথিবীর বুকে আগমন করেছি, তার মানে কিয়ামত তোমাদের নিকটে চলে এসেছে। আমি নবী মুহাম্মদ আগমন মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন আমি আর কিয়ামত কতটা দূরত্ব রয়েছে। তিরমিজি হাদিস রয়েছে, বুখারী তো হাদিস রয়েছে। বিশ্ব নবী বলেছেন বিসাবাবাতি ওয়াল উস্তা, আল্লাহর নবী দুইটা আঙ্গুলকে ইশারা করে বলেছেন এই শাহাদাত আঙ্গুল তর্জনী আঙ্গুল আর এই তর্জনী আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে, না তো এতটা দূরত্ব। নবী মুহাম্মদ বলেছেন উম্মত এই আমি নবী মুহাম্মদ আর কিয়ামত যেন এতটা দূরত্ব রয়েছে, তার মানে আমি পৃথিবীর বুকে আগমন হয়েছি, তার মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। তার মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে, এটা তোমরা ভেবে নাও কিয়ামত। আচ্ছা আল্লাহ রাসূল এই সামান্য এই কথাটা বললেন যে এই তর্জনী আর এই শাহাদাত আঙ্গুল এই দূরত্ব কতটা, তার মানে কি কালকে কিয়ামত হয়ে যাবে? 100 বছর পরে হয়ে যাবে? আল্লাহ রাসূল 1450 বছর আগে কথাটা বলেছেন। হ্যাঁ, তার মানে আল্লাহ রাসূল উদাহরণস্বরূপ বলেছেন যে হ্যাঁ একবার নিকটে, তোমরা ভাবো না যে একবার দূরে আছে, কাছে চলে আস। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন আমি হলাম কিয়ামতের সবচাইতে বড় আলামত। 1 নাম্বার হলো, 2 নাম্বার আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআ,
আল্লাহ বলেছেন সূরা কমারের 1 নম্বর আয়াত, কিয়ামত ঘনিয়ে এসেছে। ওয়ানশাক্কাল কমার, চন্দ্র যেন দুই টুকরো হয়েছে, চন্দ্র যেন বিতীর্ণ হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে নবুয়াতি পেলেন, দিনের দাওয়াতি আরম্ভ করে দিলেন, তখন মক্কাবাসীরা, বেঈমানেরা যখন নবী মুহাম্মদকে মানতে পারে না, তোমাকে আল্লাহ নবী করেছে এই কথাটা যখন বিশ্বাস করতে পারছে না, তখন সেই কাফিররা বলে, ও নবী মুহাম্মদ, তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো, আল্লাহ তোমাকে নবুয়াত দিয়েছে, এটা যদি তুমি মনে করো, তাহলে চন্দ্রটাকে তুমি দুই টুকরো করে দেখিয়ে দাও। নবী মুহাম্মদ দোয়া করলেন আল্লাহর সুপারিশে, আল্লাহ তখন তার দোয়াকে মঞ্জুর করে নিলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর কথাতেই যেন চন্দ্রটাকে দুই টুকরো করে দিয়েছেন। তার মানে কাফেরদেরকে দেখিয়ে দিলেন ইনি হলেন শেষ নবী, নবী মুহাম্মদ। তার মানে কাফেরেরা অবিশ্বাস করেছিল ইনি নবী নয়, এজন্য চন্দ্র যেন দুই টুকরো করা হয়েছিল। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে, ইকতারাবাতিস সাআ, কিয়ামত তোমাদের সন্নিকটে, কিয়ামত ঘনিয়ে এসেছে। তার মানে চন্দ্র যেন দুই টুকরো হয়েছে, এটাও যেন হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। এটাও যেন কিয়ামতের একটা আলামত, চন্দ্র দুই টুকরো হয়েছে। আর কি দেখতে পাবে? তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2205 নাম্বার হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো। বিশ্বনবী 5খানা কথা বলেছেন, তোমরা যদি কিয়ামতের আলামত যদি দেখতে চাও, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো আইয়ুরফাল ইলম ওয়া ইয়াযহারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, শিক্ষিত কমে যাবে, দ্বীনি শিক্ষা উঠে যাবে, ভিন ধর্মের শিক্ষা যেন উঠে যাবে, আর মূর্খতা যেন বর্ষণ হবে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রসুল বলেছেন শিক্ষা উঠে যাবে, আর বর্তমান শিক্ষা কমছে না বাড়ছে? জি, এদিকে দেখেন, শিক্ষা কমছে না বাড়ছে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো শিক্ষা বাড়ছে না? আর আল্লাহ রসুল বলেছেন কমবে। কেমন? যেই শিক্ষা আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, মসজিদ গেট খুঁজে পাই না, ওই শিক্ষা শিক্ষা। যেই শিক্ষা দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করে, ওই শিক্ষা শিক্ষা। সোজা একটাই কথা, যেই শিক্ষা, যেমন শিক্ষা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না, এমন শিক্ষা গ্রহণ করলেন, সেই শিক্ষা যেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না। এমন শিক্ষার যেন কোনো গুরুত্ব নাই, কোনো মূল্য নাই। এই শিক্ষাকে বিশ্ব নবী নাকাজ করেছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, তিনি ইলিম শিক্ষা যেন উঠে যাবে, আর অশিক্ষিত যেন এদের হার বেশি হয়ে যাবে, অশিক্ষিতের যেন সংখ্যা বেড়ে যাবে। নাম্বার 3, বিশ্ব নবী বলেছেন ওয়ায়াফশুজ জিনা, সংখ্যা যেন, জেনার সংখ্যা বেড়ে যাবে, ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে, ব্যভিচার বেশি হবে। এমন যুগ আসবে, বর্তমান জেনা কমছে না, জেনা বাড়ছে। দিনে দুপুরে সূর্যের আলোতে দিবালোকে মানুষের সামনে যেন জেনা করেছে। এটাই বিশ্বনবী বলেছেন, এমন একটা যুগ আসবে, ব্যভিচার যেন, এদের ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে। এমন একটা সময় আসবে, গাভী যেমন ষাঁড় যেমন
গাভীর সঙ্গে মিলামেশা করে, একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামেশা করে, ওই ষাঁড়ের সামনে দিয়ে যদি আমি প্রধান বক্তা আব্দুল কাইয়ুম যাই, আপনাদের মসজিদের ইমাম যাই, জলসার সভাপতি যাই, এদের ইমাম সাহেব যাই, তাহলে তাকে ওই ষাঁড়টাকে যেন লজ্জা লাগবে না, তাকে যেন হায়া লাগবে না। কেন? তার মানুষত্বর জ্ঞান নাই, তার বিবেক নাই, এই কারণে যেন সে মানুষের সামনে যেন মিলামেশা করে। এমন একটা যুগ আসবে মানুষ যেন পশুর নাই হয়ে যাবে, মানুষ যেন পশুর মতন হয়ে যাবে। দিনে দুপুরে সূর্যের আলোতে দিবালোকে মানুষ মানুষের সামনে, হেডমাস্টারের সামনে যেন সে মানুষ দিবালোকে জেনা করবে। বর্তমান সময়টা যেন চলে এসেছে, এটাই বিশ্বনবী বলেছেন কিয়ামতের আলামত যদি তোমরা দেখতে চাও তবে তোমরা দেখে নাও জেনার জনসংখ্যা বেড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন 4 নাম্বার যেন মদ্যপান বেড়ে যাবে, মদের ধার যেন বেড়ে যাবে। আগে বর্তমান এখন দেখেন মানুষ দিবালোকে যেন মানুষ গ্রামে মরে, যেন রাস্তার ধারে, যেন বাজারে মানুষ মদ্যপান করেছে। এমন একটা সময় আমরা দেখেছিলাম ছোটবেলায়, মানুষ ভুট্টার জমিতে, একবারে পাটের জমিতে, মাঠে, বাগানে চলে যেত মদ পান করার জন্য। মানুষ গোপনে যেন মদ পান করত, আর এখন মানুষ প্রকাশ্যে যেন মদের ভাটি খুলছে, আর মানুষ প্রকাশ্য যেন মদ পান করেছে। এই জন্য বিশ্বনবী বলেছেন উম্মত তোমরা যদি কিয়ামতের আলামত দেখতে চাও তবে দেখো মদ্যপান বেড়ে যাবে। 5 নম্বর বিশ্বনবী বলেছেন ওয়ায়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। মহিলাদের সংখ্যা বর্তমান বেড়েছে। আপনি স্কুল যান, কলেজ যান, ইউনিভার্সিটি যান, আপনি রেল স্টেশন যাবেন, এয়ারপোর্টে যাবেন, টুকটুকিতে যাবেন, বাসে যাবেন, যেখানে যাবেন মহিলাদের সংখ্যা যেন বেড়েছে। এটাই বিশ্বনবী বলেছেন উম্মাত ওয়ায়াকিল্লার রিজাল হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়্যিবুন, 50 জন মহিলা হবে কিয়ামতের মরবে, 50 জন মহিলা হবে আর 1 জন পুরুষ হবে। তখন তোমরা ভেবে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। কিয়ামত কখন হবে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই, কিন্তু বিশ্বনবী 5টা আলামতের কথা বলেছেন। যখন শিক্ষা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে, জেনা যেন বেড়ে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, যখন তোমরা এগুলো দেখতে পাবে ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে হাজির হয়েছে। যেই 5টা কথা বললাম তিরমিজির সহিহ হাদিস, এগুলো বর্তমান হচ্ছে না, হয় না? বর্তমান এগুলো হচ্ছে, তার মানে কিয়ামত আমাদের সন্নিকটে চলে আসছে। একটা হাদিস শুনেন, তিরমিজির হাদিস 2198 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান, এমন একটা যুগ আসবে কিয়ামতের পূর্বে যে সকালে মানুষ ঈমানদার থাকবে। ভালো করে শুনেন, সকালে মানুষ ঈমানদার থাকবে আর সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই যুগটা 50 বছর পরে আসবে না বর্তমান হয়ে গেছে? জি, সকালে ঈমানদার সন্ধ্যায় বেঈমান, হয় না? হচ্ছে। আচ্ছা, কাঁচা বাদাম কিছুদিন আগে ভাইরাল হয়েছিল না? একটা মেয়ে ড্যান্স করেছিল, খবর আছে তো না? ওই মহিলাটা হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম, বাড়ি কোথায়? বাংলাদেশ। মুসলিম কান্ট্রির মেয়ে, মুসলিম পরিবারের মেয়ে, মুসলিম মেয়ে, আর কিছু দুনিয়ার সাথে ইনকাম করার জন্য নেচে ড্যান্স করে ভাইরাল হয়ে গেল। তার মানে কিছুক্ষণের ভিতরে হয়তো তার ইমানদার পরহেজগারিতা ছিল, আর দুনিয়ার স্বার্থে, দুনিয়ার বিনিময়ে, টাকার লোভে ইমানটাকে বিক্রি করে দিল। এটাই আল্লাহ রাসূল বলছেন এমন একটা যুগ আসবে সকালে ইমানদার, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় ইমানদার তো সকালে বেঈমান, এইভাবে চলে আসবে। বর্তমান এমন হচ্ছে, আল্লাহ রাসূল আমার বলেছেন যে এক মুসলমান অপর মুসলমানের ধন সম্পদ এগুলো ওরা হারাম মনে করবে।
যে আব্দুল সাত্তার ওই গ্রামে 10 তলা বাড়ি আছে, 50 বিঘা জমি আছে, অনেক তার ব্যবসা বিজনেস চলছে, ওগুলোকে লুট করা এটা হারাম মনে করবে সকালবেলা। আর কি হবে না হবে সন্ধ্যার সময় এগুলোকে হালাল মনে করে লুটপাট করে নিয়ে চলে আসবে। তার মানে সকালে ইমানদার, সন্ধ্যায় বেঈমান। এজন্য বিশ্ব নবী বলেছেন এমন একটা যুগ আসবে সকালে ইমানদার হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। কিয়ামত কিন্তু ভালো মানুষের উপরে হবে না, কিয়ামত যেন খারাপ মানুষের উপরে হবে। কিয়ামত কখন হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2207 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীর বুকে যতদিন আল্লাহ আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে ততদিন যেন কিয়ামত হবে না। যতদিন আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ বলার লোক পৃথিবীর বুকে থাকবে ততদিন যেন কিয়ামত হবে না। সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, আর আপনাদের গ্রামে একজন ব্যক্তি যেন ইমানদার আছে, মসজিদে বসে বসে উজু করে আল্লাহর জিকির আজকার করেছে, সালাত আদায় করেছে, কাউকে দেখাবার জন্য নয়, ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করেছে, এই রকম যদি একজন যদি আল্লাহওয়ালা পৃথিবীর বুকে থাকে তাহলে ততদিন যেন কিয়ামত হবে না। তার মানে যতদিন ভালো মানুষ থাকবে ততদিন পৃথিবীর বুকে ইমানদার কটা থাকবে, যতদিন দুনিয়াতে আল্লাহওয়ালা পৃথিবীর বুকে থাকবে ততদিন যেন দুনিয়া থাকবে। যখন ভালো ভালো মানুষ পৃথিবী ছেড়ে যখন চলে যাবে, আল্লাহর নবীর হাদিস রয়েছে, যখন কিয়ামতের আলামত তোমরা দেখতে পাবে, বড় বড় আলেমগুলো পৃথিবী থেকে মারা যাবে। এটা বর্তমান যেন বড় বড় আলেম পৃথিবীতে আর নাই, ওনারা যেন বড় বড় আলেম শাইখুল হাদিস গুলো যেন বর্তমান মারা যাচ্ছে। এগুলো একটা কিয়ামতের আলামত। তার মানে ভালো মানুষের সংখ্যা কমে যাবে, খারাপ মানুষের সংখ্যা যেন বেড়ে যাবে। এই রকম ভাবে যখন মানুষ বেঈমান যখন হয়ে যাবে, ইমানদার যখন থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কিয়ামার ভিতরে, ইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যখন চমকে যাবে, যখন তোমার চক্ষুগুলো চমকে যাবে, চক্ষু যখন তার আলো হারিয়ে ফেলবে, আল্লাহ বলেছেন চন্দ্র যেদিন তার আলো হারিয়ে ফেলবে। সূরা তাকবীরের 1 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইদাশ শামসু কুবিরাত, সূর্য যেদিন আলোহীন হয়ে যাবে, তার মানে সূর্যের আলো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না। সূরা কিয়ামার 9 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য চন্দ্র যেদিন একাকার হয়ে যাবে, যখন যেদিন সূর্যের আলো থাকবে না, চন্দ্রের যেদিন আলো থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করে দিবেন, অর্ডার দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, বিশ্বনবী বলেছেন আমি দুনিয়ার বুকে কেমন করে আরাম আয়েশে যেন কাটাতে পারি। নবীজি বলেছেন দুনিয়ার বুকে কেমন করে আমি আরাম আয়েশে যেন কাটাতে পারি, কেননা ইসরাফিল আলাইহিস সালাম কেমন একজন ফেরেশতা, আল্লাহর দিকে কর্ণপাত করে চেয়ে আছেন আর সিংহাকে যেন মুখে নিয়ে আছেন। এই অবস্থায় যখন আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যেন সিংহায় ফুৎকার দিয়ে দিবে। যখনই প্রথম সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে, আসমান জমিন আসমানে যারা থাকবে সকলেই যেন বেহুশ হয়ে যাবে। কিন্তু আমার রব বলেছেন
ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করে, নচেৎ পৃথিবীর সবাই যেন সেদিন বেহুশ হয়ে যাবে। প্রথম ফুৎকার সূরা হাক্কা এর ভিতরে আল্লাহ বলেছেন, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, ভালো করে শুনেন, তখন কি হবে। এক নাম্বার ফুৎকার আল্লাহ বলেছেন সূরা আল হাক্কা 13 নম্বর আয়াত, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখনই একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরযু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সেই দিন জমিন পাহাড় যেন সেই দিন টুকরো টুকরো হয়ে যাবে। এটাই শুধু শেষ নয়, যখন ইসরাফিল আলাইহিস সালাম যেদিন একবার সিংহায় ফুৎকার দিয়ে দেবে, সেই দিন কি হবে আমার আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেন ভেঙে ভেঙে পড়ে যাবে, চন্দ্র গ্রহ নক্ষত্রগুলো সেদিন ঝরে ঝরে পড়ে যাবে, আর সমুদ্রকে সেদিন উত্তাল মেরে তোলা হবে। আর কি হবে না তো আল্লাহ বলেছেন সূরা জিলজালের 1, 2, 3 নম্বর আয়াতের ভিতরে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, পৃথিবী যেন সেদিন কাঁপতে আরম্ভ করবে, পৃথিবীকে এক প্রকম্পিত করা হবে, ঝাঁকুনি মারা হবে, আর পৃথিবী কাঁপতে 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 যেন প্রকম্পিত হবে, আর কাঁপতে কাঁপতে যারা ভিতরকার মাল সব যেন বের করে দেবে, আর উপরকার মাল যেন সব যেন ভিতরে চলে যাবে। আর এই রকম অবস্থায় যখন পৃথিবী যেন কাঁপতে 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 কাঁপতেই থাকবে, তখন মানুষ দেখে বলবে ওয়াকালাল ইনসান, সেই দিন মানুষেরা বলবে মালাহা, পৃথিবীর কি হলো, আজকে পৃথিবীর কি হলো, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন সেদিন তার বিখ্যান্তিত ঘটনা সেদিন বর্ণনা করে দেবে, জমিন সেদিন কথা বলতে পারবে, জমিন সেদিন কেন কথা বলবে, তো আমার রব আল্লাহ বলেছে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন সেদিন আল্লাহর হুকুমে সেদিন কথা বলবে। এক কথাই বুঝলেন, যেদিন একবার প্রথম সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, পাহাড় আসমান সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবী কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে ওপরকার মাল সব ভিতরে চলে যাবে, এক কথায় এই দুনিয়াটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে, একবারে খামার, আপনারা বুঝেন খোলেন, বুঝেন তো, হ্যাঁ, ধান মাড়ে, ওখানে পানি থাকে, ঘাস কিছু থাকে, কৃষক চাষি চেষ্টা করে একবারে সুন্দর পরিষ্কার করা, অনুরূপ পৃথিবীটা একবারে রুটির খোলার মতন একবারে পরিষ্কার থাকবে, কোনো কিছু থাকবে না, এইরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। এবার দেখেন, এটা তো হচ্ছে প্রথম ফুৎকার, আর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন কি হবে। এবার দেখেন, আপনারা আপনাদের এই জলসা 27 তারিখ ডিসেম্বরে 27 তারিখ জলসা হবে, হ্যান্ডবিল করেছে তো না করে নাই, পোস্টারিং করেছে, আপনাদের এলাকায় মাইকিং করা হয় যে আগামীকাল জলসা হবে, দূর দূরান্ত থেকে হুজুর আসবে, আলোচনা করবে, হয় তো না হয়। আচ্ছা বলেন তো, ইস্তাহার করলো, হ্যান্ডবিল করলো, প্রচার করলো, পোস্টারিং করলো, মসজিদে মোড়ে বাজারে বসালো, মাইকিং করলো, আগামীকাল সভাতে আপনারা উপস্থিত হবেন, আসেন, অনেক দূর থেকে ওলামা ইকরাম আসবেন, এতটা মেহনত কমিটি করলো, কারণটা কি বলেন, কারণটা কি? মানুষ যেন এক জায়গাতে জালসা দিন যেন সবাই আসে, কমিটির এটাই উদ্দেশ্য, সবাই যেন উপস্থিত হয়, সবার একান্তভাবে উপস্থিতি কামনা করে, যেন আসে সবাই বসে, এটাই তাদের উদ্দেশ্য, আর কিছুই না। আচ্ছা আপনারা বলেন, যাদের কানে খবর পৌঁছাচ্ছে তারা সকলে জালসার প্যান্ডেলে আছে, কেউ বাড়িতে আছে, কেউ শুয়ে আছে,
কেউ খাবার খাচ্ছে, কেউ বাজারে আছে, এই যার মন চেয়েছে সে এসেছে। উদাহরণটা কেন দিলাম? কমিটি হ্যান্ডবিল করলো, প্রচার করলো, পোস্টারিং করলো, মাইকিং করলো, আমাদের জলসাতে আপনারা যেন উপস্থিত হবেন। কিন্তু যাদের কানে খবর গিয়েছে সকলেই কিন্তু আসে নাই। কেউ বাড়িতে আছে, কেউ শয়নে আছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ খাবার খাচ্ছে। এক কথায় যার মন চেয়েছে সে এসেছে। কিন্তু কথা মনে রাখবেন, আল্লাহ বলছেন বান্দারে, সেদিন ইসরাফিল দ্বিতীয় স্বেচ্ছায় ফুৎকার দিয়ে দেবে। সেই দিন হ্যান্ডবিল থাকবে না, প্রচার থাকবে না, পোস্টারিং থাকবে না, মাইকিং করা হবে না। বৃহস্পতিবারের দিন, আগামীকাল শুক্রবারে কিয়ামত হবে। তোমরা সকলে আল্লাহর কাছে দণ্ডমান হয়ে যাবে। এই রকম ভাবে কোনো প্রচার থাকবে না, কোনো পোস্টার থাকবে না, কোনো মাইকিং করা হবে না। এক কথায় আমার আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলেছেন সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন কবর থেকে সকলেই উঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলেই দৌড়ে দৌড়ে মহান পালনকর্তার কাছেই যেন তারা উপস্থিত হবে। এবার দেখেন, এটাই শুধু শেষ নয়। সূরা নাবার 18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইয়াউমা ইনফাকু ফিস-সূরি, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, সেদিন সকলেই যেন দল 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 হয়ে কিয়ামতের ময়দানে যেদিন হাজির হয়ে যাবে। পৃথিবীর কেউ বলতে পারবে না কিয়ামতের দিন, ওই ভেজালের দিন আমি যেন উপস্থিত হব না, কিয়ামতের দিন আমি যাব না, এই বাক্যটি বলার মতন কারো যেন ক্ষমতা থাকবে না। সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, সেই দিন কেউ পৃথক থাকবে না, সেই দিন কেউ আলাদা থাকবে না। এক কথায় কারো বলার ক্ষমতা নাই আমি ওই ভেজালের দিন যাব না। সকলেই যেন কবর থেকে দৌড়ে দৌড়ে রবের কাছেই দণ্ডমান হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, বুখারীর হাদিস 6527 নম্বর হাদিস। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর কাছ থেকে আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হুফাতান উরাতান গুরলান, সেই দিন যারা কিয়ামতের ময়দানে হাজির হবে তারা নাঙ্গা হয়ে হাজির হবে, পরনে কোনো পোশাক থাকবে না, সেই দিন পায়ে জুতা থাকবে না, সেই দিন খাতনা দেওয়া থাকবে না। এ কথাই যেমন মায়ের পেট থেকে যেমন দুনিয়ার বুকে এসেছিল, পরনে কোনো পোশাক ছিল না, খাতনা দেওয়া ছিল না, অনুরূপ যেই দিন কবর থেকে আখেরাতে কাল কিয়ামতের ময়দানে যেদিন হাজির হবে, কবর থেকে যেই দিন আল্লাহর দিকে ছুটে চলবে, দৌড়ে যাবে, সেই দিন পায়ে জুতা থাকবে না, খাতনা দেওয়া থাকবে না, শরীরে কোনো রকম পোশাক থাকবে না, উলঙ্গ হয়ে সকলে কাল কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বা'দ, আল্লাহর নবী আপনি বলেন কাল কিয়ামতের ময়দানে যেদিন নারী পুরুষ সেই দিন উলঙ্গ হয়ে একত্রিত হবে, সেই দিন কেউ কি কারো দিকে তাকাতাকি করবে? আল্লাহর নবী বললেন, আয়েশা আল আমরু আসাদ্দু মিন ইয়ানজুরু বাযুহুম ইলা বা'দ, কাল কিয়ামতের ময়দানে এমন
বিভীষিকাময় দৃশ্য হবে রে। কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে নিয়ে ভাববে এই রকম কারো যেন সুযোগ হবে না, কেউ কারো দিকে তাকাতাকি করবে না, সকলেই নিজেই নিজেই নাফসি নাফসি করবে। কেন কেন কেন? তিরমিজির 3168 নাম্বার হাদিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আদম, তুমি তোমার জাহান্নামীগুলোকে বাছাই করে দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ স্বয়ং বলবেন, আদম তুমি তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীগুলোকে বের করে দাও। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা সেই দিন বলবেন, আল্লাহ কতজন জাহান্নামী? তখন আল্লাহ বলবেন, 999 ইলান নার, 1999 জন জাহান্নামে যাবে। ওয়াহিদুন ইলাল জান্নাহ, আর একজন জান্নাতে যাবে। যখন এই ঘোষণাটা হয়ে যাবে তখন হাসরবাসী যেন মাতালের মতো হয়ে যাবে। মনে হচ্ছে যেন তারা নেশাদার দ্রব্য পান করেছে। মহিলাদের গর্ভাশয়ে বাচ্চা যেন ডেলিভারি হয়ে যাবে, বাচ্চারা সেদিন যেন পড়িয়ে যাবে। এই অবস্থায় যেন হাসরবাসী যেন মনে হবে ওয়াতারান্নাসা সুকারা, মনে হবে তারা নেশা পান করেছে। আল্লাহ বলছেন সূরা হজের ভিতরে, না না না, ওয়ামা হুম বিসুকারা, তারা মাতাল নাই, নেশা পান করে নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহিশ শাদীদ, এরা আল্লাহর কঠিন আযাবের ভয়ে এদের এই রকম অবস্থা হয়েছে। এটাই হচ্ছে কিয়ামতের মাঠ, এটাই হচ্ছে কিয়ামতের মাঠ। বিভীষিকাময় দৃশ্য দিন, কেউ কারো দিকে তাকাবে না, এর নাম হচ্ছে কিয়ামত। একটা উদাহরণ দিই ছোট করে। নৌকাতে পারাপার হয়েছেন হয়েছেন না? দুইজন, একজন ছেলে একজন মেয়ে, দুইজনের ভিতরে যৌবন আছে। হ্যাঁ, দুইজন নৌকাতে আছে, নৌকাতে পারাপার হচ্ছে। দুইজনের মনের ভিতরে চাহিদা, ও বলছে ওকে পেলে ভালো হয়, ও বলছে ওকে পেলে ভালো হয়, এরকম একটা অবস্থা। হ্যাঁ, কিন্তু নৌকাটা যেতে যেতে একবারে মাঝখানে গিয়ে ডুবে গেল। আর মেয়েটা সাঁতার কাটতে জানে না, ছেলেটাকে গিয়ে ধরে নিল। আচ্ছা বলেন, ওখানে ওকে ধরবে না লাত মারবে? হ্যাঁ, সামান্য পানিতে ওকে লাত মারবে, ওকে মনে রাখতে পারবে, বাঁচাবে? সামান্য পানিতে যদি ওর অবস্থা হয়, তাহলে কত কষ্টের জায়গা হচ্ছে হাসরের ময়দান। সেখানে কেউ কারো দিকে তাকাবে যে ওটা মহিলা? কারো কোনো হুঁশ থাকবে না। মাইকম্যান ঘুমিয়ে গেছে নাকি? জেগে নাই? মাইকম্যান, খুব সুন্দর আওয়াজ, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, একটু বাড়ান। মাইকের সামান খুব সেটিংটা খুব ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবার দেখেন, তাহলে হাসরবাসী কেউ কাউকে মনে রাখতে পারবে না, এর নাম হচ্ছে কিয়ামত। এবার কথা হলো, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। কথা হলো, কাল কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে হাসরবাসীরা। আর কাল কিয়ামতের ময়দানে সূর্যটা যেন মাথার নিকটে চলে আসবে। যখনই মাথার নিকটে চলে আসবে, এতটা পরিমাণ ঘাম হবে। একবারে সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী বলেছেন, যেই দিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা নিকটে চলে আসবে, সেই দিন কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে কাঁধ পর্যন্ত। এক কথায় যার যেরকম পাপ হবে সেই অনুপাতে যেন তার ঘাম হবে। এই অবস্থায় মানুষ যেন কোথায় পালাবো, কোথায় পালাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কিয়ামার 10, 11, 12 নাম্বার আয়াতের ভিতরে, হাসরবাসী সেই দিন বলবে, ওয়া ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার,
মাফার। সেই দিন মানুষেরা একে অপরে বলাবলি করবে, কোথায় পালাবো, ইয়াউমা ইদিন আইনাল মাফার, পালাবার জায়গা কোথায়, পালাবার জায়গা কোথায়? আল্লাহ বলেছেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো আশ্রয়স্থল নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত সেই দিন আর কোনো জায়গা থাকবে না। বিশ্বনবী বলেছেন, বুখারীর হাদিস 1423 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সেই দিন 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, একটাই শুধু ছায়া থাকবে, সেই ছায়াটার নাম হলো আরশের ছায়া। সেই জায়গাটার, সেই ছায়াটার নাম হলো আল্লাহ রহমতের ছায়া। এই আল্লাহ রহমতের ছায়াতে 7 শ্রেণীর মানুষ যেন জায়গা পাবে। কথা মনে রাখেন, সেই দিন মানুষ দিশাহারা হয়ে যাবে। সূর্য যেদিন এত নিকটে চলে আসবে, কোথায় পালাবো, কোথায় পালাবো, সেই দিন এমন অবস্থা হবে, এমন বিভীষিকাময় দৃশ্য হবে, কোথায় পালাবো, কোথায় পালাবো। এই রকম অবস্থাতে মানুষেরা একে অপরে বলবে, কোথায় পালাবো? আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার, কোথাও জায়গা নাই, শুধু আমার একটাই জায়গা, আমার জায়গা বাদে তো আর কোনো জায়গা নাই। সেটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন আরশের ছায়া, আল্লাহ রহমতেরই ছায়া। এই জায়গাতে আমরা চেষ্টা করব ভালো আমল করে যেন সেই স্থানটা নিতে পারি, না যে হাসরের মাঠ এতটা কঠিন। এই অবস্থায় 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। 1 নাম্বার, ইমামুন আদল, নাই পরায়ণ নেতা, বিচার করবেন তখন সঠিক বিচার করবেন। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ বলেছেন সূরা আনআমের 153 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যখন তুমি কথা বলবে, বিচার করবে, তোমার নিকট আত্মীয় যদি হয়, সেইখানে তুমি জানো নেই পরায়ণতা হবে, নেই বিচার করবে। 2 নাম্বার, আরশের নিচে ছায়া পাবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক ছেলেটা আল্লাহর ইবাদতে যৌবন কালটাকে অতিবাহিত করেছে, সেই ব্যক্তিটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের দিকে যেন সম্পর্ক ছিল, মসজিদের দিকে সম্পৃক্ত ছিল। জোহরের সালাত আদায় করে এলো, আসর কখন হবে, আসরের সালাত আদায় করে এলো, ফজর কখন হবে, এইভাবে ঘুমিয়ে থাকলে ফজরের যেন চিন্তা ভাবনাই থাকে। এক কথাই যেই ব্যক্তি মসজিদের দিকে টান থাকবে, আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 4, আল্লাহ রসুল বলেছেন, নাম্বার 4, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কাউকে বন্ধুত্ব করবেন তো আল্লাহর জন্য বন্ধুত্ব করবেন, বন্ধুত্ব কেটে দিবেন, পৃথক হয়ে যাবেন, আলাদা হয়ে যাবেন, এটাও যেন আল্লাহর জন্য হবে। তার মানে ভালোবাসা হবে আল্লাহর জন্য, ভালোবাসা কেটে যাবে, এটাও আল্লাহর জন্য। নাম্বার 5, বিশ্বনবী বলেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর নবী বলেছেন, যারা নির্জন জায়গাতে একাকী যেন চোখের পানিতে, আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, এরাও যেন আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 6, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা যদি আপনাকে আহ্বান করে ডাকে, ভালোবাসা প্রেম নিবেদনের জন্য যদি আপনাকে ডাকে, ওই জায়গাতে যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, ওই জায়গা থেকে যদি ফিরে আসতে পারেন, এই শ্রেণীর মানুষ যেন আল্লাহর আরশের ছায়া পাবে। নাম্বার 7, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, যারা ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। এক কথাই যারা গোপনে দান করবে, এই রকম মানুষ যেন আল্লাহর আরশের ছায়া পাবে। এই 7 শ্রেণীর মানুষ যেন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর যারা ছায়া পাবে না, কিছু মানুষ হাসরের ময়দানে বেচালিন হয়ে যাবে, চিন্তায় চিন্তিত হয়ে যাবে।
একে অপরে বলবে চলো চলো চলো, কোথায় যাব না তো সুপারিশ করতে হবে, কারো নিকটে যেতে হবে, সুপারিশের জন্য চলে যাবে কার কাছে? না তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বুখারীর হাদিস 4712 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। সেই দিন তারা হাসরের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবে, আপনি হলেন আবুল বাশার, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনাকে আল্লাহ প্রথমেই যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন, খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে যেন নিজ হস্তে, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে, আপনার আদ্যটা সম্মান ইজ্জত রয়েছে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম বলবেন, আজ যেন আমার উপরে আল্লাহ যতটা রাগান্বিত, আমি কিভাবে তোমাদের জন্য সুপারিশ করব? আল্লাহ তো আমার উপরে মনে হয় আজ রাগান্বিত হয়ে আছে। কেন, যেই দিন আমরা জান্নাতের ভিতরে ছিলাম আল্লাহ আমাদেরকে বলেছিলেন, আদম লা তাকরা হাদিহিস শাজারা, সেই গাছের নিকটে যেও না। আমরা তার কথাকে নিষেধকে অমান্য করেছিলাম, সেই ফল ভক্ষণ করেছিলাম, গাছের নিকটে চলে গিয়েছিলাম। কেন না আল্লাহ আমার সঙ্গে কি জানো, আজকে আমার সঙ্গে কি ব্যবহার করবেন তা আমি জানি না। নাফসি নাফসি নাফসি, না না তোমরা চলে যাও স্বয়ং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আল্লাহর কাছে, নূহ নবীর কাছে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম মেরে কাছে যখন চলে যাবে, বলবে, আপনি হলেন সর্বপ্রথম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে, না তোমরা চলে যাও মুসার কাছে। এইভাবে মুসা বলবেন, না তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবেন, না না আমিও পারবো না, তোমরা চলে যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাসরবাসী সাইয়্যিদ নবী মুহাম্মদের কাছে চলে আসবে আর এসে বলবে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বের গুনাহ মাফ, আপনার ডানে বামে সামনে পেছনে যেন কোনো গুনাহ নাই, আপনি হলেন নিষ্পাপ, আপনি আমাদের জন্য মহান মাবুদের কাছে, আমাদের রবের কাছে সুপারিশ করো। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আরশের নিচে মাথা দিয়ে যেন সাজদায় যেন পড়ে যাবে আর লুটিয়ে লুটিয়ে কাঁদবে। সেই সময় যেন সাজদায় অবস্থায় যেন বিশ্ব নবী কাঁদবেন আর বলবেন, ইয়া উম্মতি ইয়া রব্বি উম্মতি, আমার কি হবে? সেই দিন বিশ্ব নবী বলবেন, ফাকুল উম্মতি, সেই দিন বিশ্ব নবী বলবেন, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ বলবেন, হে মুহাম্মদ ওয়াসফা তুশাফা, তুমি মাথা উঠাও, ইরফা রাসাকা, তুমি মাথা উঠাও, ওয়াসফা তুমি সুপারিশ করো, তুশাফা তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, আজ তোমার সুপারিশ যেন কবুল করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্রই বলবেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? সেই দিন সুপারিশ করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উম্মতের জন্য সুপারিশ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের জন্য সুপারিশ করবেন। যাই হোক, কথা হলো এমন একটা দিন, সেই দিন সেই বিভীষিকাময় দৃশ্য দিন, সেই দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন লিনাফসিন শাইয়া, সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, সেই দিন কারো হয়ে কোনো উপকার করতে পারবে না, সেই দিনটাকে তোমরা ভয় করো। বুখারীর হাদিস
3350 নম্বর হাদিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাবে তার পিতার জন্য সুপারিশের জন্য। তার পিতা ছিল মূর্তি পূজক, শিরিক করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ, আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ, আপনি তো বলেছিলেন ইব্রাহিম, তোমাকে আমি কিয়ামতের দিন অপমান করব না। আজ আমার পিতা জাহান্নামে যাবে আর আমি নবী ইব্রাহিম জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলবেন ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ বলবেন ইব্রাহিম, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। আমরা অবগত আছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হয়ে তার আব্বার জন্য সুপারিশ করতে পারবে না। এজন্য আপনাকে বলছি, আল্লাহ বলছেন হে বান্দা, হে আমার গোলাম, তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো হয়ে কোনো উপকার করতে পারবে না। সেই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো হয়ে কোনো উপকার সুপারিশ করতে পারবে না। নিজের আত্মীয় স্বজন, নিজের মায়া মহব্বত, যে ভালোবাসা সন্তানের প্রতি, পিতামাতার প্রতি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, আমরা ভাবছি এতটা মহব্বত ভালোবাসা। জি, একটা কথা মনে রাখবেন, এইগুলো আমাদের আসল ভালোবাসা? হ্যাঁ না বলেন? স্বামী স্ত্রী, পিতামাতা, ভাই বোন, এগুলো আসল ভালোবাসা? আসল ভালোবাসা নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল কিয়ামতের ময়দানে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরজি জামিআ সুম্মা ইউজি। সূরা মারিজের আয়াত 10, 11, 12, 13, 14। কাল কিয়ামতের ময়দানে মুজরিমরা আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে, আমার স্ত্রীকে, সন্তানের দিকে, আমার বংশকে জাহান্নামে ভরে দেন, আর ওদের বদলে আমাকে জান্নাত দেন। কারা বলবে? মুজরিমরা গিয়ে বলবে। অপরাধীরা আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ, আমার গোটা বংশকে ভরে দেন, আমার পরিবারকে জাহান্নামে দিয়ে দেন, আর ওদের ফিদিয়া স্বরূপ আমাকে জান্নাত দেন, আমাকে বাঁচিয়ে দেন। তো বলেন, দুনিয়ার ভালোবাসা এটা আসল? কত বড় কথা! তাহলে এইগুলো ভালোবাসা আমাদের কিছু না, একবার সামান্য ভালোবাসা। এবার দেখেন কাল কিয়ামতের ময়দানে 3টা জায়গায় এমন বিভীষিকাময় দৃশ্য হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। যেই দিন আমল নামা বিতরণ করা হবে, এমন দৃশ্য হবে, হাসরবাসী সেই দিন একত্রিত, আল্লাহ সবাইকে একত্রিত করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন মিজানের পাল্লাতে, যেদিন তার নেকি পাপগুলোকে যেই দিন ওজন করবেন, সেই জায়গার এমন বিভীষিকাময় দৃশ্য হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আল্লাহ বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেছেন যার নেকির পাল্লাটা যেন ভারী হয়ে যাবে, সে সুখময় যেন জীবনটা কাটাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লাটা যেদিন হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা যেন হাবিয়া নামক জাহান্নামে হয়ে যাবে। এজন্য আপনাকে বলতে চাই, যেদিন মিজানের পাল্লাতে যেদিন ওজন করা হবে আপনার আমার আমল এবং পাপগুলো, সেই দিন যদি হালকা হয়ে যায় তাহলে ঠিকানা হয়ে যাবে হাবিয়া নামক জাহান্নাম। আমার বলা বাহুল্য কথা এতটুকু, জীবনের ঝুঁকে বেঁচে থাকাকালীন আমলগুলোকে রেডি করে নিতে হবে।
একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের 4259 নাম্বার হাদিস। আনসারীদের এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে, সবচাইতে চালাক ব্যক্তিকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি মরণকে নিয়ে বেশি বেশি করে স্মরণ করে সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচাইতে চালাক। বিশ্বনবী 2 নম্বরে বললেন, যারা দুনিয়ার বুকে বেঁচে থাকাকালে মরার মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য যারা পরের জন্য আখিরাতের জন্য যারা পরিস্থিতি গ্রহণ করবে এরা হলো সবচাইতে চালাক। তা আমাদের উচিত হবে দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আমলগুলোকে আমাদেরকে রেডি করে নিতে হবে, কেননা যেই মিজানের পাল্লাতে ওজনগুলোকে নেকি করা হবে, ওজন করা হবে, সেই দিন আল্লাহর নবী বলেছেন সব চাইতে মিজানের পাল্লাতে যেটা বেশি ভারী হবে। তিরমিজি শরীফের 2003 নাম্বার হাদিস, বিশ্ব নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে সব চাইতে যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর নবী বলেছেন কেমন একটা বাক্য রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি এমন একটা বাক্য যেমন বলতে সহজ, বলতে যেন একবারই ছোট, এই বলার দিক দিয়ে ছোট হতে পারে, কিন্তু বিশ্ব নবী বলেছেন মিজানের পাল্লাতে এই দোয়াটা সব চাইতে যেন ভারী হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই একটাই কথা, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে আমাদের সমস্ত নেকিগুলোকে পাপগুলোকে ওজন করা হবে। আল্লাহ বলেছেন সূরা আরাফের ভিতরে, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক, নেই ওটা হচ্ছে একবার হক, একবার সত্য। মিজানের পাল্লাতে ওজন করা হবে, একবার এটা সত্য, একবার হক ওজন করা হবে, এতে কোনো রকম সন্দেহ নাই। এজন্য দুয়াগুলোকে বেশি বেশি জিকির আজকার দুয়াগুলো আমাদেরকে বেশি পড়ে নিতে হবে, আর আমাদেরকে যেন মিজানের পাল্লাতে যেন আমাদের আমলগুলো ভারী হয় এইটা আমাদেরকে টার্গেট রাখতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেছেন এটা মিজানের পাল্লাতে বেশি ভারী হবে এই দোয়াটা। চরিত্র এমন একটা বস্তু, আল্লাহ নবী বলেছেন এই চরিত্র কিয়ামতের দিন মিজানের পাল্লাতে সব চাইতে বেশি ভারী হবে। এই জন্য আমাদেরকে উচিত হবে যেন আমরা দুনিয়ার বুকে সৎ চরিত্রবান ব্যক্তি হই, নেই প্রায়ণতা হয়, যেন আমাদের চরিত্র দেখে গ্রাম সমাজ এলাকা গ্রামের মানুষ মসজিদের ইমাম সবাই গ্রামের পরিবারের সবাই যেন আমাকে দেখে অন্তত শান্তি পায়। কেন? চরিত্র মানুষের যদি খারাপ হয় তাহলে গ্রামবাসী ওকে দেখে খুশি না বেজার হয়? বেজার হয়ে যায়। এই জন্য আপনাকে বলতে যাই চরিত্র আগে ভালো করতে হবে। অনেক মানুষ আছে 5 ওয়াক্তের সালাত আদায় করছে, ও চরিত্রের কারণে মসজিদে ইমাম টিকছে না, চরিত্রের কারণে মসজিদের মুসাল্লি ওকে দেখলে ওই কাতার থেকে ও কাতার পালাই, আছে না নাই? কেন? যে চরিত্রের কারণে। আল্লাহ রসুলকে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী সবচাইতে উত্তম মুমিন কে? আল্লাহ রসুল বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। বললেন না যে 5 ওয়াক্তের সালাত আদায় করো, সারা রাত ইবাদত করো, বললেন না, আগে চরিত্র ভালো করো। এই জন্য কথাটা বলছি, চরিত্র এমন একটা বস্তু, এটা মিজানের পাল্লাতে সবচাইতে বেশি ভারী হবে। নাম্বার 2, যেই দিন বিভীষিকাময় দৃশ্যর দিন, 2 নাম্বার যেই জায়গাতে মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না, সেই দিন আমার আল্লাহ আমল নামা বিতরণ করে দিবেন। পৃথিবীর বুকে তোমরা কি 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 করেছ তোমাদের কর্মের প্রতিফল নিয়ে যাও। যারা ইমানদার হবে, যারা পরেশগার হবে, যারা মুমিন হবে, আল্লাহ বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তাদের ডান হাতে সামনের দিক থেকে তাদেরকে আমলনামা দিয়ে দেওয়া হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন মুমিনকে ডান হাতে সার্টিফিকেটটা যখন দিয়ে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ বলেছেন, যখনই মুমিনের ডান হাতে সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে, তার হিসাবটা যেন সহজ হয়ে যাবে। ডান হাতে আমলনামা পাওয়া একটা সৌভাগ্য, যখনই এটা পেয়ে নেবে সে সৌভাগ্য, তার হিসাবটা সহজ হয়ে যাবে। এজন্য আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই দোয়াটা আমাদেরকে পড়তে হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বেঈমানদের যখন পিঠের দিক থেকে পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, সূরা ইনশিকাকের ভিতরে আল্লাহ বলেছেন 10 নম্বর আয়াত, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি। আল্লাহ বলেছেন বেঈমানদের পিঠের দিক থেকে পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। তো আমার আল্লাহ বলছেন, যখন বেঈমানদের পিঠের দিক থেকে বাম হাতে যখন সার্টিফিকেটটা দেওয়া হবে, সেই দিন বেঈমানেরা যেন অসহায় হয়ে যাবে, সেই দিন যেন তারা আফসোস করতে থাকবে। বেঈমানেরা কত জায়গাতে তারা আফসোস করবে। আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সূরা হাক্কার 24, 25, 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, সেই দিন বেঈমানেরা সেই দিন যেন আফসোস করবে আর বলবে, আল্লাহ যদি আমাকে আমার আমলনামাটা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি না নেওয়া হতো, তাহলে আমার যেন কতই ভালো হতো। তার মানে আমার দিকে লক্ষ্য করে, যখন বেঈমানদের পিঠের দিক থেকে পিছন দিক থেকে আমলনামা দিয়ে দেওয়া হবে, 1 নাম্বার তারা আফসোস করবে, আল্লাহ আমাদের আমলনামা যদি না দেওয়া হতো, আমাদের হিসাব যদি না নেওয়া হতো, তাহলে যেন আমাদের কথাই ভালো হতো। নাম্বার 3 তারা বলবে, সূরা নাবার 40 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, সেই দিন কাফিররা বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন কাফিররা বলবে, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের কত ভালো হতো। আর তারা কি আফসোস করবে? সূরা ইনশিকাকের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, যখন বেঈমানদের পিঠের দিক থেকে যখন আমলনামা যখন দিয়ে দেওয়া হবে, তারা বলবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ যদি আমরা মরে যেতাম তাহলে আমাদের কত ভালো হতো। তারা তখন মৃত্যুকে যেন আহ্বান করবে, মৃত্যুকে তখন তারা চাইবে, আমার যদি মরণ হয়ে যায় তাহলে কত ভালো হবে। তার মানে বেঈমানেরা আফসোস করতেই থাকবে। তারপরে এবার দেখেন আর কোন জায়গাতে তারা আফসোস করবে। আল্লাহ বলেছেন সূরা আল মুমিনের 11 নম্বর আয়াত, তারা মাবুদের কাছে গিয়ে বলবে, রব্বানা, হে আল্লাহ, আমার তানাসনাতাইনি ওয়া আহইয়াইতানা তানাসনাতাইনি, আল্লাহ আপনি আমাদেরকে 2 বার জীবিত করেছেন, 2 বার মৃত দিয়েছেন। ফাতারাফনা বিদুনুবিনা, আমরা আমাদের অপরাধটাকে স্বীকার করে নিলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এবার আমাদের বাঁচার উপায় আছে কি? এবার তারা মুজরিমেরা বেঈমানেরা আবার আফসোস করবে। তারা তখন মুজরিমেরা আল্লাহর কাছে তারা নিকটে চলে যাবে। এর প্রমাণ সূরা সাজদার 12 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর নিকটে চলে যাবে। মুজরিমরা আল্লাহর নিকটে গিয়ে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, রব্বানা, হে আমাদের রব, আবসারনা ওয়া সামি'না, আমরা দেখলাম এবং শ্রবণ করলাম, আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন, আমরা না'মাল সালিহান, আমরা ভালো ভালো কাজ করব, সৎ আমল করব, আমরা ভালো আমল করব। ইন্না মুকিনুন, আমরা যেন দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম। আল্লাহ আমরা বিশ্বাসী হয়ে গেলাম, দেখলাম শুনলাম
আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। এই রকম ভাবে বেঈমানেরা আল্লাহর কাছে আফসোস করবে, আর তাদের আফসোস কোনো কাজে লাগবে না। যখন বেঈমানদেরকে জাহান্নামের ভিতরে যখন ভরে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে আফসোস করবে। আবার যখন জাহান্নামে তাদেরকে ভরে দেওয়া হবে, আবার জাহান্নামের ভিতরে তারা আফসোস করবে আর বলবে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান। আল্লাহকে তারা বলবে, জাহান্নামের ভিতরে অতি চিৎকার করে বলবে, রাব্বানা, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো। ওয়াহুম ইয়াস্তারিকুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান। এবার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো, আমরা এবার ভালো ভালো কাজ করব। আল্লাহ তখন বলবেন গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা বলবে, আমরা আগে যা করেছিলাম, পূর্বে যা করেছিলাম, আর পশ্চিমকালেও তা আর করব না। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। তখন আমার আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি সেই সময়টা তোমাকে দিইনি? ওই বয়সটা কি তোমাকে দিইনি? 60-70 বছর। সেই সময়টা তুমি চিন্তা ভাবনা করলে, তুমি চিন্তা ভাবনা করতে পারতে, আমি কি তোমাকে সেই সময়টা দিইনি? সোজাই কথা, একটাই কথা, জাহান্নামের ভিতরে তারা অতি চিৎকার করে বলবে আল্লাহ আমাদেরকে বের করুন। গায়রাল্লাযী কুন্না না'মাল, পূর্বে যা করেছিলাম আর পশ্চিম কালেও তা কখনো করব না। তখন আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সেই সময়টা দিইনি? অনেক মানুষ অনেকে আছে সময় পেয়েছে, ইবাদত করছেন, আছে না নাই? অনেক মানুষ এত সুন্দর মৌকা, এত সুন্দর সুযোগ আল্লাহ দিয়েছেন, কিন্তু এই সুযোগকে সৎ কাজে ব্যবহার করে না। একদিন আফসোস করতে হবে। তিরমিজির একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ দুইটি ধোঁকার ভিতরে, দুইটি নিয়ামতের ব্যাপারে ধোঁকার ভিতরে পড়ে আছে। কয়টি? দুইটি। আসিহাত ওয়াল ফারাগ, সুস্থ শরীর আর অবসর সময়। এই দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার ভিতরে পড়ে আছে। সাফ কথা, ভালো করে বুঝতে পারলেন? অধিকাংশ মানুষ দুইটা ধোঁকা। এত সুন্দর শরীর, সুস্থ শরীর আছে, ভালো শরীর আছে, সুস্থ শরীর আছে, আর অবসর সময় পেয়েছে, খাওয়ার পায়, দিনে 5 বার সালাত আদায় করতে পারেন না। ভালো শরীর আছে, সুস্থ শরীর আছে, এই দুইটা নিয়ামতকে আমরা কাজে লাগাতে পারি না। এটাই আল্লাহ রাসূল বলছেন যে মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে ধোঁকার ভিতরে পড়ে। এবার দেখেন, আজকে বর্তমান সমাজ, শেষের বেলায় আপনাদেরকে কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কিয়ামতের ঘটনা আপনারা শ্রবণ করলেন, এতে থেকে আমাদেরকে শুনে চোখের পানি ফেলে দিলে এতটাই শেষ তা নাই। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে, আমাদেরকে একদিন মরে যেতে হবে। আমাদের এই রঙিন পরিচয় এটা একদিন মুছে যাবে, শেষ হয়ে যাবে। হাসরের ময়দান আমাদেরকে দাঁড় হতে হবে। আপনারা বিশ্বাস করেন না? করেন না? করেন না? যদি এই আখেরাতকে অস্বীকার করেন, কিয়ামতের দিনকে, যে মরে গেলে সব শেষ, কাফেরদের আবার কু ধারণা আছে। তারা বলে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা যখন মরে যাব, পচে যাব, আমাদের হাড় হাড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে, আবার কি আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে? ওটা ওদের ধারণা। কিন্তু আমাদেরকে ঈমান, বিশ্বাস, ইয়াকিন আমাদেরকে রাখতে হবে। আমরা মুমিন, আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, আমাদেরকে মাথায় রাখতে হবে
একদিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড় হতে হবে, হিসাব দিতে হবে, বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হবে। এটা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে, নচেত যদি আখিরাতটাকে অস্বীকার করেন জাহান্নামে যেতে হবে। কেন? কিয়ামতের ময়দানে সেই দিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যেদিন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার পর জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো? জাহান্নামী, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, আমরা কিয়ামতের দিবসটাকে যেন অস্বীকার করতাম, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। কিয়ামত হবে, বিচার হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড় হতে হবে, ডান হাতে বাম হাতে, ইমানদারদের ডান হাতে, বেঈমানদের বাম হাতে বিচার হবে, জান্নাত জাহান্নাম আছে, এটাকে বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। নচেত যারা অস্বীকার করবে, যারা আখিরাতকে যারা অস্বীকার করবে, এই অস্বীকার করার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। এই জন্য কিয়ামতটাকে অস্বীকার করা যাবে না। শেষ দিবস, এই বিচারের দিন আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে, এটা যদি অস্বীকার করেন তাহলে জাহান্নামে যেতে হবে।